হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখুন আমাদের একটা নতুন রেসিপি, টক ঝাল মিষ্টি রেসিপি এটাও বলা যায়। এটা হলো বিনা তেলে মিষ্টি আচার আমের। আমগুলোকে প্রথমে এরকম ডুমো ডুমো করে বা লম্বা লম্বা করে যে এরকম খেতে ভালোবাসেন কিউব করে কেটে নিলেন। এটা আমটা একটু মানে নরম করে একটু ঘ্যাট মতো হয়ে যায়, মানে খুব একটা যে কাটার উপরে ডিপেন্ড করে তাও নয়। সে কেটে নুন ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে, নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে একটু রেখে দিলেন। আর আমরা উপর দিয়ে যখন দেবো তার আগে একটুখানি ভাজা মশলা ছড়িয়ে দিয়েছিলাম। ভাজা মশলা দিয়েও ভালো করে এবার মাখিয়ে নিয়েছি। তারপর চিনি, নুন হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে এই ভাজা মশলা চিনি দিয়েও মাখিয়ে নিতে হবে। দেখুন নুন হলুদটা ভালো করে অ্যাবজর্ব হয়ে গেলে তারপরে মশলাগুলো দিলে ভালো লাগবে খেতে। এই যে পুরো মাখানো কমপ্লিট। আর একটু ঢেকে রাখলাম। এদিকে কড়াইতে শুকনো খোলায় ফোড়ন দিয়ে দিচ্ছি, কারণ এটা তো আর তেল দেওয়া যাবে না বিনা তেলে। তেজপাতা, পাঁচফোড়ন আর হলো শুকনো লঙ্কা, ছোটো ছোটো করে কেটে রাখা শুকনো লঙ্কাগুলোকে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এই দেখুন এর মধ্যে দিয়ে একটু জল ছেড়েও দেবে, আর সেই শুদ্ধ দিয়ে দিলাম ঢেলে। আমগুলোকে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই যে দেখুন এক্সট্রা করে যে জল দিয়েছি বা এক্সট্রা করে যে তেল দিয়েছি তা কিন্তু নয়, এটা কিন্তু আম থেকে যে জলটুকু বেরিয়েছে সেই জলটুকুই, কারণ ওটা তো প্রথমে আমরা একবার ঢেকে রেখেছিলাম, পরে আবার চিনি দিয়েও ঢেকে রেখেছিলাম, তাই জলটা বেরিয়েই গেছে। দিয়ে বেশ নাড়াচাড়া করতে হবে। ঢাকা চাপা দিয়ে দিয়ে খুলে খুলে মাঝে নাড়াচাড়া করেছি, কারণ এটা একটু ঘ্যাট আচার মতোই, মানে আমগুলো যে একদম গোটা গোটা থাকবে তাও নয়। কি সুন্দর কালার চলে এসেছে দেখুন বিনা তেলে। কেউ তো মানে বিশ্বাসই করবে না যে এটা তেল দেওয়া হয়নি। বিনা তেলে মিষ্টি আচার। এরপরেও ঢাকা চাপা দিয়ে বের করে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। আমগুলো বেশ নরম হয়ে গেছে, জেলি জেলি টাইপের। কমপ্লিট রেসিপি। ভালো লাগলে প্লিজ পেজটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন।